হাসপাতালের বেডে শুয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফাহিম মুনতাসির শান্ত। দুটি কিডনি প্রায় বিকলের পথে তার। চিকিৎসকরা বলছেন জীবন বাঁচাতে একটি কিডনি হলেও দ্রুত ট্রান্সপ্লান্টের প্রয়োজন। তার জন্য দরকার মোটা অঙ্কের টাকা, যা বহন করার সামর্থ্য নেই তার পরিবারের। তাই খবর শুনে অসুস্থ শান্তর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন তিনি। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। সুস্থ হয়ে আবারও রাজপথে জনগণের জন্য কাজ করতে চাই। দুটা কিডনি শেষ, প্রায় 50 লক্ষাধিক টাকার মতো লাগবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মনেই করে যে এই দলটা আমাদের, এই দলটা জনগণের। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির শান্ত। শেখ হাসিনার শাসনামলে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। মিথ্যা মামলায় কারাবরণের পাশাপাশি রিমান্ডে হয়েছেন, নির্যাতিত। বর্তমানে ভর্তি আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্লক সির কিডনি রোগ বিভাগে। সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি। বেঁচে থাকতে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে শান্তর। তবে শুধু ডায়ালাইসিস নয়, দুটি কিডনি যেহেতু অকেজো, তাই প্রয়োজন ট্রান্সপ্লান্টের। সেজন্য প্রায় 50 লাখ টাকার দরকার, যা জোগাড় করার সামর্থ্য নেই তার পরিবারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এদিকে শান্তর অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে তিনি সার্বক্ষণিক শান্তর খোঁজ খবর রাখছেন। সেই সাথে তার নির্দেশে সোমবার বিকেলে দলটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএমইউতে গিয়ে শান্তর পরিবারকে নগদ 15 লক্ষ টাকা সহায়তা দিয়েছেন। দুটা কিডনি শেষ, প্রায় ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রায় 50 লক্ষাধিক টাকার মতো লাগবে। ডাক্তারদের একটা অ্যাজাম্পশন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা এসেছি। তার পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা দিয়েছি। উনি যেটা পাঠিয়েছেন, এবং উনি বলে পাঠিয়েছেন আমাদের ছাত্রদল নেতা যতক্ষণ সুস্থ না হবেন উনি শেষ পর্যন্ত তার পাশে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, শুধু শান্ত নয়, গত 16 বছরে যারা শেখ হাসিনার দমন পীড়নের শিকার হয়েছেন, তারেক রহমানের নির্দেশে তাদের পাশে আছেন তারা। বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম ছিল, তার নিষ্ঠুর নির্যাতনের ফসল এই শান্ত অসুস্থ হওয়া। আপনারা জানেন যে সে কয়েকবার নির্যাতনের শিকার হয়েছিলেন, দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন, রিমান্ডে ছিলেন মাসের পর মাস। সেই সময়ে ক্রিয়েটিনটা আসলে বেড়ে গিয়েছিল, এবং এটি এত বেশি বেড়ে গিয়েছিল যে এখন প্রায় তার 2টি কিডনি আসলে ঠিকভাবে ফাংশন করছে না। অসুস্থ শান্তর পাশে থেকে তাকে সবসময় সাহস জুগিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মনেই করে যে এই দলটা আমাদের, এই দলটা জনগণের। এই দল বেঁচে আছে জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থন নিয়ে এই দল বেঁচে আছে। তারেক রহমান সাহেব মনেই করেন যে বাংলাদেশের 18 কোটি মানুষ আমার দিকে তাকিয়ে আছে। 18 কোটি মানুষের দেখভাল করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। সেটা ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় সারা বাংলাদেশে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, গরিব, অসহায়, দরিদ্র, খেটে খাওয়া কৃষক, শ্রমিক জনতার পাশে আমরা আছি। বিএনপির পক্ষ থেকে এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্ত ও তার পরিবার। আর্থিকভাবে আজকে সহযোগিতা করছে। এই সহযোগিতার পরিমাণ সামান্য না, 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা দেশে আরও তারেক রহমান আশ্বস্ত করেছে যত খরচ হবে সে বহন করবে। আমার দেশনায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, এবং তার সুস্বাস্থ্য কামনা করি। বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান আমার ছোটো ভাই শান্তকে সুস্থতা কামনার জন্য এবং তাকে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে এবং সমগ্র মানুষকে একসাথে নিয়ে তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে সুস্থতার শেষ পর্যন্ত পাশে থাকবে এই আশ্বস্ত করায় তারেক রহমানকে অসংখ্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সঠিক চিকিৎসা ও মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃপায়
সুস্থ হয়ে আবারও রাজপথে থাকতে চান ফাহিম মুনতাসির শান্ত। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।